আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওয়েব সিরিজের ট্রেন্ড ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন মানুষের দরকার দ্রুত বিনোদন, ছোট যেন তাড়াতাড়ি শেষ হয়, সহজেই ভুলে যাওয়ার মতো। কিন্তু যেমন বলা হয়, ধৈর্যের ফল মিষ্টি হয়। খাকি যে ফ্র্যাঞ্চাইজিটা একেবারে ব্যতিক্রমী একটি পুলিশ ড্রামা, যা বাস্তব জীবনে চাঞ্চল্যকর কেসগুলোর উপর ভিত্তি করে নির্মিত। এই সিরিজ শুধু অপরাধের গল্প বলে না, এটি দর্শকদের নিয়ে যায় সেসব অন্ধকার বাস্তবতার গভীরে, যা সাধারণ মানুষের জানা সম্ভব নয়। কিছু সত্য কেবলমাত্র পুলিশ অফিসারদের কাছেই থাকে, আর এবার তারা সেই নাবলা কাহিনীগুলোই প্রকাশ্যে আনছে, তাদের দৃষ্টিকোণ থেকে জনগণের জন্য। প্রথম সিজন থেকেই খাকি যে দর্শকদের মধ্যে যে ব্যাপক সাড়া ফেলেছে, কিন্তু অনেকেই জানে না যে এর প্রভাব কতটা গভীর ছিল। বাস্তব জীবনে যে পুলিশ অফিসারের অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রথম সিজনটি নির্মিত হয়েছিল, তাকে এই সিরিজের কারণেই সাসপেন্ড করা হয়েছিল। এটি দেখিয়ে দেয় যে খাকি যে কেবল একটা বিনোদন নয়, একটি বাস্তবতা ও শক্তিশালী গল্প বলার এক সাহসী প্রকাশ। এবার চতুর্থ সিজন আসছে, আরো বেশি উত্তেজনা, আরো বেশি বাস্তবতা, আর পুলিশের চোখে দেখা অপরাধীদের ভিন্ন মাত্রা নিয়ে। আগের সিজনের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও বিষয়বস্তুর গভীরতা ও কন্টেন্টের শক্তিশালী নির্মাতা ঠিক আগের মতোই বজিয়ে রাখা হয়েছে। প্রতিটি পর্ব হবে বাস্তব কেসের উপর ভিত্তি করে, যা দর্শকদের শিহরিত করার পাশাপাশি আইন শৃঙ্খলার ব্যবস্থাও অন্তর্নিহিত সত্য তুলে ধরে। খাকি কি শুধু একটি সিরিজ না, এটি অপরাধ ও ন্যায় বিচারের টান টান লড়াইয়ের এক দুঃসাহসিক প্রস্তাবনা। এটি এমন এক গল্প যা পুলিশ এবং অপরাধের সঙ্গে সমাজের যে অজানা দিকগুলো আছে সেগুলো দর্শকের সামনে নিয়ে আসবে। এই গল্প হলো ভয়ঙ্কর অপরাধী শঙ্কর বড়ুয়ার, যার নামের সাথে জড়িয়ে আছে অপহরণ, খুন এবং অন্যান্য অপরাধ। পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ নিজে হাতে নিয়ে নিয়েছে সে, আর যেন পুলিশকেই চালায় সে। তাকে সবাই ভালোবেসে বাঘাজি বলে ডাকে, কারণ সে স্বীকার করে বাঘের মতো। কিন্তু এই সিরিজ শুধুমাত্র এক সাধারণ ডনের গল্প নয়, কারণ এখানে মূল চরিত্র একটি কঙ্কাল, যা বহু বছর ধরে একটি কারখানার নিচে মাটির গভীরে চাপা পড়ে আছে, যারা হাত দিয়ে লেখা হবে বাংলার এক নতুন ইতিহাস। কিন্তু টুইস্ট আসলে কোথায়? যেখানে পুরো বাংলা শঙ্কর বড়ুয়ার নাম শুনলেই শিউরে ওঠে, সেখানে যদি এমন এক ব্যক্তি আসে যার অস্তিত্ব মাত্রই কেঁপে ওঠে পুরো পুলিশ বিভাগ, তাহলে কি ঘটবে? একেই বলে ইউনিফর্ম পরা গুন্ডা, যারা আইন রক্ষকের চলে আসলে নরকের দ্বারক। তারা অপরাধীদের ধরতে আসে না, বরং অপরাধীদের চেয়েও হিংস্র হয়ে ওঠে। এদের জন্য ন্যায় বিচার যেন বইয়ের পাতার এক গল্প। কিন্তু যখন সামনে দাঁড়াবে এমন এক শক্তি যে আফসোস করতে জানে না, তখন তাদের কাছে মাত্র দুটি পথ খোলা থাকবে, সততা বা মৃত্যু। গল্পের সেটআপ একদম প্রস্তুত। একটি শহর যেখানে রাত নামলে রাস্তাগুলো অন্ধকারের চেয়েও গভীর রহস্য নিয়ে ঘুরে। রক্তাক্ত সংঘর্ষে পদধ্বনি শোনা যায় অলিতে গলিতে। এক রহস্যময় কঙ্কাল, যার ইতিহাস জানলে গা শিউরে ওঠে। আর পুলিশের সামনে দাঁড়িয়ে এক ডন, যার মুখে রহস্যের হাসি। সে কি সত্যি অপরাধী, নাকি অন্য কিছুর জন্য অপেক্ষা করছে? কিন্তু এই যুদ্ধ কি শুধু ক্ষমতার, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক অতীত যা উল্টে পাল্টে দিবে সব হিসাব? এই রক্তমাখা অধ্যায়ের শেষ কোথায়? প্রতিটি পর্বের শেষেই নতুন রহস্য উন্মোচিত হবে, প্রতিটি মোড়ে বদলে যাবে গল্পের ধরন, এবং সব প্রশ্নের উত্তর মিলবে 7টি রোমাঞ্চক পর্বের শেষে। এমন গল্প যা আপনার সব অনুমানকে ভুল প্রমাণ করে দেবে। এই সিরিজটা এমনভাবে গাঁথা হয়েছে যেখানে আপনি যা ভাববেন তার ঠিক উল্টোটাই ঘটবে। এখানে কেউ পুরোপুরি হিরো নয়, কেউ একরকম ভিলেনও নয়। সবাই এক অনিশ্চিত খেলায় জুনিয়ে পড়ার শিকার, আর শেষে তাদের গ্রাস করতে এগিয়ে আসবে এক ভয়ঙ্কর সাপ। তাকে কেউ দেখেনি, কিন্তু তার উপস্থিতি অনুভব করেছে সবাই। তবে এই শো এর সবচেয়ে বড় চমক কি জানেন? এর নির্মাতা বলিউডের, কিন্তু কাস্টিং একদম খাঁটি বাংলা। পরিচিত মুখ, তাদের শরীরে হিন্দির ভাষা, কিন্তু আত্মায় তারা বাংলা সংস্কৃতি। আপনি হয়তো ভাববেন বাংলা অভিনেতারা কিভাবে হিন্দিতে কথা বলছে, কিন্তু গল্পের গভীরে আপনারা জানতে পারবেন ভাষা এখানে কেবল একটা মাধ্যম, অনুভূতি একদম অটুট। এটা কোনো সাধারণ গল্প নয়, এটা এমন এক বাস্তবতা যা আপনার সামনে এক নতুন দুনিয়া খুলে দেবে। কেন এই সিরিজ আপনাদের দেখা দরকার? এই সিরিজের কোনো অপ্রয়োজনীয় দৃশ্য নেই, কোনো মিথ্যা নাটকীয়তা নেই। প্রতিটি মুহূর্তই এতটাই তীব্র যে একবার শুরু করলে আর থামতে পারবেন না। আর গল্পের টুইস্টগুলো খুবই অসাধারণ, এমনভাবে সাজানো হয়েছে যে শেষ পর্যন্ত আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না। কৈতুর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে একে 5-এর মধ্যে 4 স্টার। 5-এর মধ্যে 4 স্টার দেওয়ার পেছনে কারণ একটা দ্রুত শিকারী আর একদল হিংস্র হান্টার, যারা আইন রক্ষকের পোশাকে অপরাধের কারিগর। দুর্দান্ত কাস্টিং, জিৎ ও শাশ্বত চ্যাটার্জি, প্রসেনজিৎ, ঋত্বিক ভৌমিক, আদিল খান, প্রতিটি চরিত্রই এমনভাবে ফুটিয়ে তুলেছে যে মনে হবে এরা বাস্তবেই এ শহরের বাসিন্দা। এটি কোনো হালকা পুলিশ ড্রামা নয়, এটি এমন এক গল্প যা পুলিশের অভ্যন্তরীণ দুনিয়াকে দর্শকের সামনে উন্মোচন করবে।
এমন কিছু দেখাবে যা আপনাদের কল্পনার বাহিরে। তবে যতই ভালো হোক, কিছু তো খুঁত থাকবেই। ক্লাইম্যাক্স অসাধারণ হলেও সেটার উপস্থাপনায় কিছুটা তাড়াহুড়োর মতো ছিল, আর কিছু চরিত্রের গতি প্রকৃতির মাঝে মাঝে অনুমানযোগ্য হয়ে ওঠে, যার ফলে সারপ্রাইজ ফ্যাক্টরগুলো কিছুটা কমে যায়। বাস্তবধর্মী গল্প, তীক্ষ্ণ থ্রিলার, শক্তিশালী অভিনয়, এটি এমন একটি সিরিজ যা আপনার সময়কে পুরোপুরি মূল্য দেবে। 6 ঘন্টার বিনিয়োগ, কিন্তু প্রতিটি মুহূর্ত এতটাই উপভোগ্য যে শেষ হলে মনে হবে যে এটি আরো কিছুক্ষণ চললে হয়তো ভালো হতো। তাহলে আর দেরি কেন, দেখে নিন এই সিরিজটি। সুপ্রিয় দর্শক, আপনাদের একটি বিষয় জানাতে চাই, আজকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে টিটি কর্পোরেশন, যারা দিচ্ছে স্বল্প মূল্যে খুবই অসাধারণ কাপড় চোপড় সহ আরো অন্যান্য জিনিস। তাহলে দেরি না করে ভিজিট করে আসুন টিটি কর্পোরেশনের পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের ভিডিও? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কাকি ওয়েব সিরিজটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।